আমরা যদি অ্যাসপেক্ট সম্পর্কে জানতে চাই, ফার্স্ট অফ অল আমাদের অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে, আমরা এখানে মেইনলি যেটা করব আমাদের মানে কোনো একটা, সে ফর এক্সাম্পল আমি এমন একটা কিছু চাচ্ছি যে আমার কোনো একটা মেথড ট্রিগার হওয়ার আগে, মানে আমার কোনো একটা মেথড কল হওয়ার আগে, কল মানে আমি এখানে ট্রিগার বোঝাচ্ছি, আমার কোনো একটা মেথড যখন কল হবে, কল হওয়ার আগে অথবা কল হওয়ার পরে, মানে আমার কলিং শেষ হবে ওই সময়ে আমি কিছু একটা করতে চাচ্ছি, মানে কিছু একটা করতে চাচ্ছি, মনে করেন সে ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে আহ, আমার যখন একটা রিকোয়েস্ট আসলো, ওই রিকোয়েস্টটা কোনো একটা, অবশ্যই কোনো একটা কন্ট্রোলারের মেথডকে অথবা কোনো একটা সার্ভিসের সাথে ট্যাগ থাকবে। ঠিক আছে, আমি চাচ্ছি যে কোনো একটা মেথড যখন আমার এক্সিকিউট হবে, তখন আমি চাচ্ছি যে মনে করেন এই মেথডটা কখন, এই মেথডের মধ্যে আমার কখন আহ, আসলো, রিকোয়েস্টটা কখন আসলো এবং এই মেথডটাকে কখন বের হলো, অর্থাৎ এই মেথডের মধ্যে আমার টোটাল এক্সিকিউশন কত কত সময় ধরে হলো, এই জিনিসগুলো আমরা ট্র্যাক রাখতে চাচ্ছি, বা এই জিনিসগুলো আমি দেখতে চাচ্ছি। বা আমার মানে অনেক সময় আমরা এটা করি না, আমাদের অ্যাপ্লিকেশনটা কতটুকু মানে অ্যাপ্লিকেশনের কমপ্লেক্সিটি কতটুকু, এই জিনিসগুলো আমরা হিসাব করতে চাই, তখন আমরা কি করতে পারি, ওই জিনিসগুলো আমরা চেক করতে পারি, মানে এই মেথডটা কখন আমার শুরু হলো, মানে কখন আমার স্টার্ট হলো, আবার কখন আমার এন্ড হলো, মানে মাঝখানে আমার কতটুকু সময় লাগলো, এই জিনিসগুলো আমরা ট্র্যাক করতে পারি। তো অর্থাৎ আমি সিম্পলি এটা বোঝাতে চাচ্ছি, আমরা কোনো একটা মেথড শুরু হওয়ার সময় বা কোনো একটা মেথড শেষ হওয়ার সময় যদি কিছু করতে চাই, অথবা কোনো একটা মেথডের মাঝখানে, মানে মাঝখানে মানে হচ্ছে আমি যেটা বোঝাচ্ছি, শুরুতে কিছু করব আবার শেষও কিছু করব, শুরুতে কিছু হবে শেষও কিছু হবে, মানে জাস্ট মেথডটা হচ্ছে মাঝখানে চলবে। আমি যদি এই টাইপের কিছু ঘটনা ঘটাইতে চাই, তখন এগুলো আমরা কিছু অ্যাডভাইসের মাধ্যমে হ্যান্ডেল করতে পারি। অ্যাডভাইস এই জাভাতে এই অ্যাডভাইস গুলাকে বলা হয় অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আমরা এখানে কিছু অ্যাডভাইস সেট করে দিব, মানে আমি বলবো যে এই মেথডটা যখন শুরু হবে তুমি এই কাজটা করবা, এটা হচ্ছে একটা অ্যাডভাইস, আমি তাকে অ্যাডভাইস করতেছি, উপদেশ দিচ্ছি। অ্যাডভাইস মানে আমরা শুধু বাংলা আমরা যেটা বলতে, এটা যেটা বুঝি সেটা হচ্ছে একটা উপদেশ। তো আমরা মানে অ্যাসপেক্টের মধ্যে কিছু উপদেশ লিখে রাখবো বা কিছু অ্যাডভাইস আমরা লিখে রাখবো। তো ওই অ্যাডভাইসটাকে আমি যেভাবে অ্যাডভাইস করব, আমি যেভাবে বলবো, সে ঠিক ওইভাবেই কাজটা করবে। তো আমরা যদি বেসিক সিনারিও আমরা এখানে দেখতে চাই, আমরা এই জিনিসটা আমরা দেখে নিতে পারি। আমাদের যেটা করতে হবে, আমরা যদি অ্যাসপেক্ট ইউজ করি, আমাদের একটা ডিপেন্ডেন্সি প্রয়োজন আছে, সেটা হচ্ছে স্প্রিং স্প্রিং বুট স্ট্যাটার এওপি। এওপি মানে হচ্ছে অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আমাদের এই ডিপেন্ডেন্সিটি লাগবে। এই ডিপেন্ডেন্সি দেওয়ার পরে আমাদের অ্যাসপেক্ট নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা আমরা মানে লাইভ কোডিং এর মাধ্যমে সেটা আমরা দেখতে পাবো। এখানে কিছু পয়েন্ট কাট আছে, কিছু অ্যাডভাইস আছে, এগুলো আমরা দেখতে দেখতে তারপর শিখবো। তো আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে একটা ডিপেন্ডেন্সি অ্যাড করে নিতে হবে অ্যাসপেক্টের জন্য। ভাই প্রজেক্টটা খুঁজে পাইছি। বুঝি নাই। প্রজেক্টটা লাস্ট খুঁজে পাইছি ভাই, আর মনে করছি ডিলিট করে দিছি, খুঁজে পাইছি। আচ্ছা আচ্ছা। পরে দেখো। আচ্ছা আমি এখানে তাইলে আমি এখানে একটা প্যাকেজ ক্রিয়েট করতেছি, অ্যাসপেক্ট। তো আমি এখানে একটা ক্লাসের নাম দিতে পারি,
সে ফর এক্সাম্পল আমরা এখানে অ্যাসপেক্ট গুলো মূলত বিভিন্ন ওয়েতে করা যায়। অ্যানোটেশন বেস অ্যাসপেক্টও করা যায়। তো আমি এখানে একটা অ্যাসপেক্ট, আমি দুইটা অ্যাসপেক্ট দেখাবো। একটা হচ্ছে অ্যানোটেশনের মাধ্যমে কিভাবে করা যায়, আর একটা হচ্ছে আপনার আর একটা হচ্ছে অ্যানোটেশন বেস মানে হচ্ছে আমি অ্যাডভাইসটা দিব হচ্ছে অ্যানোটেশনের মাধ্যমে, অ্যাডভাইসটা হবে আমাদের অ্যানোটেশনের মাধ্যমে। ঠিক আছে? তো আমি এখানে একটা টেস্ট অ্যাসপেক্ট নামক একটা ক্লাস ক্রিয়েট করি। এটা যে একটা অ্যাসপেক্ট সেটা আমাদের চিনে দিতে হবে। আর আমি এখানে আরেকটা প্রজেক্ট ওপেন করি। পয়েন্ট কাটের ভিতরে এখানে একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। আমি এই প্যাটার্নটা একটু কপি করে নিচ্ছি কারণ এটা আমাদের লাগবে। আমি এই প্যাটার্নটা সম্পর্কে বলবো এটা কিভাবে লিখতে হয়। আমি জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি যেন আমরা পরবর্তীতে এটা ইজিলি ইউজ করতে পারি। এটা আমাদের অবশ্যই একটা কনফিগারেশন ক্লাস। এখন আমি এখানে একটা পয়েন্ট কার্ড ডিক্লেয়ার করব। আমি চাচ্ছি যে আহ, আমি যেটা চাচ্ছি, আমি আমার যখন কোনো রিকোয়েস্ট আসবে, মানে আমার যতগুলা কন্ট্রোলার আছে, কন্ট্রোলারে যখন আমার একটা রিকোয়েস্ট আসলো, আমি রিকোয়েস্টের মানে কন্ট্রোলারে কোনো কিছু একটা ট্রিগার করতে চাচ্ছি আগে এবং পরে, বা সার্ভিসও সেটা আমরা করতে পারি। এখন আমাদের এখানে কিছু আমরা ইরর দেখতে পাচ্ছি। ইরর গুলো আমাদের এখানে প্যাকেজ নেমটা আমাদের ঠিক করে দিতে হবে। com ডট স্প্রিং বুট টিউটোরিয়াল ডট কন্ট্রোলার, এটা দিয়ে যেটা বোঝানো হয় এটা আমরা চাইলে এক লাইনে লিখতে পারতাম। এখানে যেটা লিখছি আমি, এখানে আমি বলছি কি এক্সিকিউশন, মানে আমার এই যে পয়েন্ট কার্ডটা এটা কোথায় এক্সিকিউট করবে সেটা আমরা এখানে বলে দিচ্ছি কি, সেটা বলতেছে কি এক্সিকিউশন কোথায় এক্সিকিউট হবে, কার কাছে এক্সিকিউট হবে সেটা আমরা বলতেছি। পাবলিক যে মেথড গুলো থাকবে সেই মেথড গুলার তার রিটার্ন টাইপ যে কোনো টাইপের রিটার্ন টাইপ হতে পারে, এভরিথিং মানে যে কোনো টাইপের রিটার্ন টাইপ হতে পারে, এই কারণে এখানে আমি স্টার ইউজ করছি। এবং আমাদের ফুললি কোয়ালিফাইড মেথডের নামটা দিতে হবে। তো আমাদের এখানে আমি যেটা করলাম, আমি এখানে প্রথমে কন্ট্রোলার প্যাকেজ পর্যন্ত গেলাম। কন্ট্রোলার প্যাকেজের ভিতরে যতগুলা ক্লাস আছে সব, স্টার মানে হচ্ছে যতগুলা ক্লাস আছে সবগুলা, এবং এর ভিতরে স্টার মানে হচ্ছে যতগুলা মেথড আছে সবগুলা। আর ডট ডট মানে যে এটা দ্বারা বোঝায় যতগুলা আর্গুমেন্ট থাকুক, মানে যতগুলা প্যারামিটার থাকুক আমরা সবগুলাকে এলাও করতেছি। আমরা স্পেসিফিক কোনো প্যারামিটার বলে দিই নাই। তার মানে এই লাইন দ্বারা বোঝানো হচ্ছে আমার কন্ট্রোলার প্যাকেজের ভিতরে যতগুলা ক্লাস আছে, এর ভিতরে যতগুলা মেথড আছে, এবং অবশ্যই সেটা পাবলিক হতে হবে। ঠিক আছে? অবশ্যই সেটা পাবলিক হতে হবে। ওই মেথড গুলাকে আমার এই পয়েন্ট কার্ডটা সে পয়েন্ট করবে। ঠিক আছে? এবং কি করবে সেটা আমরা উপরে লিখবো, সেটা আমরা পরবর্তীতে আসতেছি। ঠিক একই ভাবে আমি চাচ্ছি যে আমাদের সার্ভিসের ভিতরে যতগুলো মেথড আছে সেগুলা নিয়ে আমরা কাজ করব। তাহলে আমি এখান থেকে কিছু একটা কপি করি।
এরপর আমাদের যদি কোনো স্পেশাল কেস থাকে, স্পেশাল কেস মানে আমি চাচ্ছি যে আমাদের কিছু মেথডের মধ্যে বা কিছু ফাংশনের মধ্যে আমাদের এই জিনিসটা কাজ করবে না, এই অ্যাসপেক্টটা সে কাজ করবে না কিছু কিছু জায়গায়, তখন আমরা যেটা করব সেটাকে আমরা নট এক্সিকিউট হিসেবে ধরাই দিব এন্ড অপারেটরের মাধ্যমে। আমি এখানে যেটা করলাম, আমি এখানে এন্ড এন্ড দিয়ে এখানে বললাম নট এক্সিকিউট। আমরা তো এখানে অর দিয়ে সবগুলা কন্ট্রোলার সার্ভিস ঢুকাই দিয়েছি, এখন আমি স্পেসিফিক করতেছি আমার এই কন্ট্রোলার সার্ভিসের মধ্যে এই কন্ট্রোলার এই সার্ভিস এই কাজগুলো করবে না। আমি এখানে ওইটা কিভাবে কিভাবে হ্যান্ডেল করছি, নট এক্সিকিউট কোন কে কে এক্সিকিউট হবে না সেটা এখানে বলে দিচ্ছি। পাবলিক স্টার, স্টার মানে হচ্ছে আমার রিটার্ন টাইপ, স্টার মানে আমার যে কোনো রিটার্ন টাইপ হতে পারে। আর এখান থেকে আমাদের টেকসই থেকে হয়তো আমাদের একটু ইয়ে আসতে পারে, মানে মিস আন্ডারস্ট্যান্ডিং আসতে পারে, আমি ঠিক করে দিই। আমি চাচ্ছি কাস্টম ডিটেইল সার্ভিসটা আমরা এর আওতামুক্ত রাখবো। তাহলে আমাদের সিম্পলি যেটা করতে হবে, আমরা এতটুকু দ্যাটস ইট। এবার আমি এখানে একটা অ্যাডভাইস মেথড ইউজ করব, পাবলিক ভয়েড টেস্ট লগ। আমি জাস্ট একটা লগ ইউজ করব, আমার মেথডটা যখন কল হবে আমি এখানে একটা লগ ইউজ করব। তো এখানে বেশ কিছু অ্যাডভাইস আমরা নিতে পারি। এক্সাম্পল আমরা এখান থেকে ইউজ করতে পারি @b4, মানে আমার মেথডটা যখন হবে কল হওয়ার আগে আমার এই এই মেথডটা সে ইয়া করবে। তো আমার এখানে দেখেন, এখানে এই বিফোর এর ভিতরে সে কিছু একটা চাই, এই বিফোর এর ভিতরে আমরা যেটা করব, আমরা যে এখানে যে পয়েন্ট কার্ডটা ক্রিয়েট করছি সেটাও দিয়ে দিতে পারি, অথবা ডাইরেক্টলি এই জিনিসটা এখানে মাঝখানে ঢুকাই দিতে পারি। আমরা চাইলে এই জিনিসটা, এই যে আমরা এখানে যেটা ক্রিয়েট করছি এই জিনিসটা আমরা এখানে দিয়ে দিতে পারি, অথবা আমরা এখান থেকে চাইলে আমরা যে পয়েন্ট কার্ডটা আমরা ক্রিয়েট করছি এই পয়েন্ট কার্ডটা এখানে দিয়ে দিতে পারি। ওকে, এবার আমি যেটা করলাম এখানে জাস্ট একটা লগারের মাধ্যমে আমি এখানে একটা প্রিন্ট দিব। আমরা লগার নিয়ে কাজ করছি, সম্ভবত সার্ভিসে। আমি এখানে লগার ডট লগ, এখানে একটা লগ মেসেজ দিব। স্পেক কল, ঠিক আছে। এখন আমরা যেটা করব, এখানে অথ কন্ট্রোলারের ভিতরে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখেন এখানে কিন্তু সে অলরেডি কোন একটা অ্যাডভাইস কে সে ট্রিগার করতেছে। এখানে বলতেছে দেখেন নেভিগেট টু এওপি অ্যাডভাইসেস, সে কোন অ্যাডভাইসের কাছে যায় আমরা দেখি, এটা হচ্ছে একটা অ্যাডভাইস।
এই জিনিসটা হচ্ছে একটা অ্যাডভাইস। আমরা এখানে একটা অ্যাডভাইস ক্রিয়েট করে দিয়েছি। আমি এখানে বললাম কি আমার যে কোনো কন্ট্রোলার এবং সার্ভিসের মেথড কল হলে সবার আগে এই লাইনটা সে কি করবে, লক করবে। আমি জাস্ট এটাই বলছি তারে, এটা তাকে অ্যাডভাইস দিয়ে দিছি। আর ওই অ্যাডভাইসের জন্য আমরা এখানে কি করলাম, একটা পয়েন্ট কাট ধরাইলাম। পয়েন্ট কাটের মধ্যে আমাদের তাকে কি, পয়েন্ট কাটের মধ্যে আমাদের তাকে কোথায় সে ট্রিগার করবে সেই জিনিসগুলো বলা থাকে। আমি জাস্ট এখানে এই পয়েন্ট কাটের ভিতরে আমাদের লিগাল লিগাল রুলস হচ্ছে এই ধরনের। এক্সিকিউশনের ভিতরে আমাদের ফুললি কোয়ালিফাইড মেথডের নাম। তো মেথডের নাম আমরা যেহেতু এখানে আহ, মানে সবগুলা সবগুলা হিসাব করতেছি, তখন আমরা এখানে যদি আমরা সবগুলা মেথড বা সবগুলা কন্ট্রোলার হিসাব করতে চাই, তখন আমরা এখানে স্টার ইউজ করব। আর যদি আমরা স্পেসিফিক কোনো মেথড ইউজ করতে চাই, তখন আমরা এখানে যেটা করব, আমরা এখানে ওই ক্লাসের নামটা দিব, ফর এক্সাম্পল অফ কন্ট্রোলার। আর এখানে মেথডের নামটা আমরা এখানে স্টার না দিয়ে মেথডের নামটা ধরে দিব। মেথডের নামটা আমি মনে করলাম লগইন দিলাম। তো লগইন দিলে এখন কি হবে, সে অথ কন্ট্রোলার লগইন কে সে ইয়া করবে, কিন্তু অন্যান্য কন্ট্রোলার এসে যাবে না। অন্যান্য কন্ট্রোলার এসে যায় নাই। এখানে আমরা দেখতেছি অন্যান্য কন্ট্রোলার এসে যায় নাই। এখন আমরা যদি এটাকে যদি আমরা স্টার বলে দিই, মানে কি সবগুলা কন্ট্রোলারে যাবে। এবং এখানে যদি স্টার বলে দিই, সে সবগুলা মেথডের কাছে যাবে। এখন আপনার আপনার বলতে পারেন আমি যদি এখানে কোন একটা মেথডের নাম দিই, তাইলে ঘটনা কি ঘটবে? তাইলে আমরা যদি এখানে কোন একটা মেথডের নাম দিই, আমার এই কন্ট্রোলারের ভিতরে যতগুলা ক্লাস থাকবে, সবগুলা ক্লাসে ওই মেথডটা থাকতে হবে। আদারওয়াইজ সে ট্রিগার করবে না। যদি তাকে তাইলে ট্রিগার করবে, না তাকে সে ট্রিগার করবে না। আর স্টার দেওয়ার অর্থ হচ্ছে আমার সে এখন সবগুলা মেথডকে ট্রিগার করবে। আমরা যদি এখন দেখে নিই, এখন এটাকে ট্রিগার করলো। একইভাবে এমপ্লয়ির মধ্যেও আমার ট্রিগার করার কথা। আমরা দেখে আসি, এমপ্লয়ির মধ্যে সে ট্রিগার করতেছে। এমপ্লয়ির মধ্যে নেভিগেট টু এওপি অ্যাডভাইসেস, তার মানে সে ট্রিগার করতেছে। ঠিক একইভাবে প্রোডাক্টের মধ্যে সবগুলা মেথড, সবগুলা পাবলিক মেথডকে সে ট্রিগার করবে, সেটা আমরা বলে দিছি। অর্থাৎ আমাদের এখানে যতগুলা আমরা কন্ট্রোলার এখানে ক্রিয়েট করলাম, সবগুলা কন্ট্রোলারের ক্ষেত্রে আমরা এখন দেখতেছি আমাদের এই অ্যাডভাইসটা কাজ করতেছে। এখন আমরা যেটা করব, আমরা সিম্পলি টেস্ট করার জন্য এখানে একটা ডিবেগার বসালাম। আমি যেহেতু বলছি এই মেথড কল হওয়ার আগেই সে আমার আগে অ্যাডভাইসটা আসে ফিল আপ করে আসবে। তো আমরা এখন দেখে নিব আমাদের এই কাজটা হচ্ছে কিনা। এটা রান হতে হতে আমরা আরেকটা জিনিস দেখে আসি। আমি এখানে বলছিলাম নট এক্সিকিউশন আমরা দিতে পারি। তো নট এক্সিকিউশন আমরা বলছি কি আমাদের কাস্টম মানে আইএমপিএল প্যাকেজের ভিতরে কাস্টম ইউজার ডিটেইলস সার্ভিসের ভিতরে যে যতগুলা মেথড থাকবে সবগুলা ট্রিগার করবে না, নট এক্সিকিউট বলে দিছিলাম। আমরা দেখব এখন কাস্টম ইউজার ডিটেইলস এর এখানে সে একটা মেথড আছে, একটা মেথডকে ট্রিগার করে নাই। আমি যদি ওটা উঠাই দিতাম, তাহলে সে এটাকেও ট্রিগার করতো। আমরা যদি অন্যান্য সার্ভিসের ক্ষেত্রে দেখবো এই সার্ভিস ব্যতীত অন্যান্য সব সার্ভিসে সে ট্রিগার করে বসে থাকবে। এখানে সবগুলাতে সে ট্রিগার করতেছে। তার মানে ভাইয়া আমরা যদি কোনো প্যাকেজের নাম ওখানে দিয়ে দেই, তাহলে ওই প্যাকেজের আন্ডারে যতগুলো ক্লাস আছে, ক্লাসের মধ্যে যত মেথড আছে, অটো যদি স্টার দিয়ে দিই, তাহলে হ্যাঁ, সবগুলো আমি মেথডকে তো সে এখানে ট্রিগার করবে। আমি তো এখানে আমি আমার সুবিধার জন্য যতগুলা ক্লাস আছে, যতগুলা মেথড আছে, সবগুলা স্টার মেরে মেরে ধরাইছি। বাট আমরা এটা কনফিগারেবল, আমরা চাইলে স্পেসিফিক কোনো মেথডকে ধরাইতে পারি। তখন আমাকে স্পেসিফিক ক্লাসের নাম লিখতে হবে এবং স্পেসিফিক মেথডের নাম লিখতে হবে। না, আমি বলতেছিলাম কি ভাই, এই যে এখানে কন্ট্রোলার দিয়ে স্টার স্টার দিয়ে দিয়েছেন না, হুম। তো ওই কন্ট্রোলার প্যাকেজের মধ্যে মধ্যে যত ধরনের আমি কন্ট্রোলার ক্লাস খুলবো, ওই যে যতগুলো, ওই সব ক্লাসের যত পাবলিক মেথড আছে সবগুলাকে সে ট্রিগার করবে, রাইট? রাইট, এক্স্যাক্টলি। আর যদি আমি কোনো মেথডকে যদি বলে দিই যে না, এই এই ক্লাসের এই মেথডটা বাদে সবগুলো ওই ক্লাসের অন্যান্য মেথড সহ অন্যান্য ক্লাসের সব মেথড কল করবে, তাহলে এরকম ভাবে নোট এক্সিকিউশন দিয়ে দিব। নট এক্সিকিউশন দিয়ে দিব এক্স্যাক্টলি। আচ্ছা, ঠিক আছে।
এই যে দেখেন এটার কিন্তু এই যে আমি যদি এখানে ব্র্যাকেটের এখানে যদি এটা রাখি, এই ব্র্যাকেটের শেষটা কোথায়? এই ব্র্যাকেটের শেষ হচ্ছে এই জায়গায়, এটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে? আবার এই ব্র্যাকেটের শেষ হচ্ছে, এই ব্র্যাকেটের শেষ হচ্ছে এই জায়গায়। আশা করি আমাদের প্রজেক্টটা রান হয়েছে। আমরা যখন এই এপিআইটা কল করলাম, এটা আমাদের মেথডে ঢোকার আগে আমরা এই ডিবাগগুলো বন্ধ করি। সে কোনো মেথডে ঢুকে নাই, সে ওইটার ওই সিকিউরিটি কনফিগারেশন গুলো চেক করতেছে। এখন সে মেথডের কাছে আসে, দেখেন মেথডে ঢোকার আগে সে কিন্তু একটা আমাকে ইয়া দিয়ে দিছে, টেস্ট অ্যাসপেক্ট থেকে সে একটা অ্যাসপেক্ট কল, আমরা যে মেসেজটা আমরা পাস করাইছি সেই মেসেজটা আমাদের দেখাচ্ছে। সে এই মেথডে ঢোকার আগে সে কাজটা করে ফেলছে অলরেডি, ঠিক আছে? দেন ওই মেথডটাকে সে এক্সিকিউট করতেছে। ঠিক একইভাবে বিফোরের মতো এখানে আরো কিছু অ্যানোটেশন আছে, আমরা এটা দেখে নিলাম কিভাবে অ্যাসপেক্ট এটা বিফোর দিয়ে কাজ করতে হয়। ঠিক একইভাবে আমরা এখানে ইউজ করতে পারি আফটার। তা আফটার মানে কি? বিফোর যদি আগে হয়, আফটার কি হবে তাইলে? কিপ্রিয়া অবশ্যই পরে অবশ্যই পড়া হবে, দেয়ার ইজ নো ডাউট, ঠিক আছে? এখন আমি আরো ভালো কিছু করতে চাচ্ছি। আমি ভালো কিছু করতে চাচ্ছি এরকম, আমি চাচ্ছি যে আগে এবং পরে কিছু করব, মাঝখানে আমার মেথডটা চলবে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? এই জিনিসটা করার জন্য আমাদের একমাত্র ওয়ে হচ্ছে আমরা এখানে একটা অ্যানোটেশন ইউজ করব যেটার নাম হচ্ছে অ্যারাউন্ড। এটা সে আমি মাঝখানে আমার মেথডটা চলবে, কিন্তু তার আগে বা পরে কিছু একটা করতে পারে। আমরা কি এই তিনটা অ্যানোটেশন সম্পর্কে কি আমরা ক্লিয়ার? রাকিব ভাই? হ্যাঁ, ক্লিয়ার। অর্থাৎ ফার্স্ট অফ অল আমি যদি একটু রিক্যাপ দিই, সেটা হচ্ছে আমরা বিফোর অ্যানোটেশন তখন ইউজ করব যদি আমরা মেথডটা এক্সিকিউশন হওয়ার আগে যদি কিছু করতে চাই, আর আফটার অ্যানোটেশন ইউজ করব মেথডের এক্সিকিউশন শেষ হওয়ার পরে যদি আমরা কিছু করতে চাই, এবং অ্যারাউন্ডটা ইউজ করব যখন আমরা মেথডটাকে আমরা মাঝখানে, মানে মেথডটা এক্সিকিউশন হওয়ার আগে এবং পরে যদি আমরা কিছু করতে চাই, তখন সেক্ষেত্রে আমরা অ্যারাউন্ডটা ইউজ করি। তো মানে অ্যারাউন্ড কি বিফোর আর আফটার দুইটারই কাজ করতেছে? এক্স্যাক্টলি, ঠিক আছে? এখন এখানে আরো বেশ কিছু পড়ালেখা আছে। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি যে আমার যে মেথডটাকে সে ট্রিগার করতেছে ওই মেথডের কিছু ইনফরমেশন আমি নিতে চাচ্ছি। যেমন যে মেথডটাকে ট্রিগার করতেছে সেই মেথডের আমি নামটা আমার প্রয়োজন, অথবা সেই মেথডে কি কি প্যারামিটার আছে এবং কোন কোন প্যারামিটারে কি কি ভ্যালু আছে নাই, এটা আমার প্রয়োজন। কারণ এগুলা নিয়ে আমার ফিউচারে কাজ করতে হবে, এই প্যারামিটারের ভ্যালুগুলো নিয়ে আমার কাজ করতে হবে, কিছু একটা করব আমি।
তখন আমি এই জিনিসগুলো কিভাবে পাবো, বা এখান থেকে যে রিটার্ন টাইপটা দিবে আমার মেথড যে রিটার্ন টাইপটা দিবে সেই রিটার্ন টাইপটা আমার কিভাবে আমি এখান থেকে পাস করব আমার এসপেক্ট থেকে। মানে এসপেক্টটা হচ্ছে এমন একটা ভার্চুয়াল জিনিস, সে মানে আমি তাকে অ্যাডভাইস করে দিলাম তুমি এই টাইপের একটা রিটার্ন দাও, কিন্তু আমার অ্যাকচুয়ালি ওই মেথডটা ওই টাইপের রিটার্ন দেয় না, তখন সে কি করবে, তখন সে একটা এক্সেপশন ধরে দিবে। তো আমাদের এখানে এটা এনশিওর করতে হবে যে আমি অ্যাসপেক্টের মধ্যে অ্যারাউন্ডের মধ্যে যদি এখানে কোনো ধরনের রিটার্ন টাইপ ইউজ করি, এখানে যদি আমি কোনো একটা রিটার্ন টাইপ এক্স ওয়াই জেড ইউজ করি, এই রিটার্ন টাইপটা যেন আমার কলারের সাথে অবশ্যই ম্যাচ থাকতে হবে। আমি কি বুঝাইতে পারছি? ইয়েস। তো আমরা ইন জেনারেল আমরা এখন কন্ট্রোলার নিয়ে কাজ করব, কন্ট্রোলারের কিছু জিনিস নিয়ে কাজ করব। সোফার আমি এখানে আরেকটা পয়েন্ট কাট ইউজ করতেছি। অল কন্ট্রোলার, তখন সে যেটা করবে আমি যখন এটাকে ইউজ করব এখানে, সে জাস্ট কন্ট্রোলার গুলাকে বসাবে। এখন আমরা এটা ইউজলেস করে দিছি, এখন থেকে আমরা কন্ট্রোলার গুলাকে সে অ্যাপয়েন্ট করবে খালি কন্ট্রোলার। আচ্ছা আমরা এটা ছেড়ে দিই, ডিবাগারটা ছেড়ে দিই। ডিবাগার ছেড়ে দিলাম আমরা। এখন আমরা যেটা দেখতেছি আমাদের কন্ট্রোলার গুলা ট্রিগার হয়েছে কিনা দেখি। শুধুমাত্র কন্ট্রোলার গুলো হবে, কিন্তু সার্ভিস একটা হবে না, কারণ আমি সার্ভিস ফেলে দিছি, সার্ভিস একটা ট্রিগার হয় নাই। আমরা জানি আমাদের যতগুলো কন্ট্রোলার আছে সবগুলা রিটার্ন টাইপ কিন্তু একটাই। এটার মধ্যে কোনো সন্দেহ আছে? না কিছু কিছু জায়গায় সন্দেহ আছে? তাহলে যেটা সন্দেহ আছে সেটা আমরা এখান থেকে ট্রিগার থেকে সরাই ফেলবো। আমি চাচ্ছি শুধুমাত্র অথ কন্ট্রোলারটাই নিব। আচ্ছা আশার শ্রাবণ। ওরে আল্লাহ রে। কি হয়েছে, কার কি হয়েছে? আমরা এমপ্লয়ি কন্ট্রোলারটা বাদ দিব। ইন প্যারালাল আমাদের স্প্রিং বুট টেস্ট কন্ট্রোলার, এটা আমরা বাদ দিব। এটা বাদ দিলাম। তার মানে আমরা এখন এক্সপেকটেশন রাখতে পারি এইটা ট্রিগার করবে না। করে নাই, এটা তো বাদ যাওয়ার কথা না, এটা বাদ যাবে না। এমপ্লয়ি কন্ট্রোলারটা বাদ যাবে, এমপ্লয়ি কন্ট্রোলারটা বাদ গেল। প্রোডাক্ট কন্ট্রোলার আছে,
তারপরে হচ্ছে ইউজার কন্ট্রোলারও রাখবো না, কারণ ইউজার কন্ট্রোলারও আমাদের রিটার্ন টাইপটা ঠিক নেই। এখন ইউজার কন্ট্রোলার আর ট্রিগার করবে না, তাহলে আমরা শুধুমাত্র এখন ট্রিগার করতেছি আমাদের এই ক্লাস এবং এই ক্লাস, এই দুইটা ক্লাসের মধ্যে। এবং আমরা জানি এখানে প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা পাবলিক মেথড যতগুলো আছে সবগুলা রিটার্ন টাইপ কিন্তু আমরা একটাই জানি, সেটা হচ্ছে রেসপন্স। তো এখান থেকে আমাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আমরা যদি আমাদের আর্গুমেন্ট বা আমাদের মেথডের নাম বা সিগনেচার এগুলো যদি আমাদের ধরতে হয়, আমাদের এখানে একটা মানে প্রসিডিং জয়েন্ট পয়েন্টের একটা অবজেক্ট আমাদের লাগবে। এখান থেকে আমি আর একটা অ্যাসপেক্ট ধরে দিলাম যাতে আমার ইয়াগুলা চলে আসে। ওই প্যারামিটার গুলা যখন আমরা পাই, প্যারামিটার পাওয়ার জন্য আমাদের এটা ইউজ করতে হবে। এন্ড দিয়ে আর্টস দেওয়া মানে হচ্ছে আমরা এই মেথড এবং তার আর্গুমেন্ট গুলো আমরা আর্গুমেন্ট সহ নিব, সেটা বলতেছি। প্রসিডিং জয়েন্ট পয়েন্ট আমি চাচ্ছি যে আমি শুরুতে যেটা করব, এই জয়েন্ট পয়েন্ট থেকে আমাদের আর্গুমেন্ট গুলো আমরা ধরে নিব। জয়েন্ট পয়েন্ট ডট গেট আর্কস, এটা মূলত একটা অবজেক্ট অ্যারে রিটার্ন দিবে আমাদের, অবজেক্ট অফ অ্যারে। এটার নাম দিলাম সিগনেচারস। এরপরে আমি এই সিগনেচার নিয়ে আমরা চাইলে পরবর্তীতে কিছু করতে পারি। আমি জাস্ট আপাতত এখানে আমার সিগনেচারে কি আছে সেটা আমরা প্রিন্ট দিব। ইফ আমি এখানে চাচ্ছি সিগনেচারস আই, এটা যদি আমার ইনস্ট্যান্স অফ http সাবলেট রিকোয়েস্ট হয়, তাহলে আমি এখান থেকে http সাবলেট রিকোয়েস্টের অবজেক্টটা ধরে নিব। http সাবলেট রিকোয়েস্ট, এটাকে বলতে পারি ইনকামিং রিকোয়েস্ট। এটাকে ইনিশিয়ালি নাল করে রাখলাম। এই জায়গায় বললাম ইনকামিং রিকোয়েস্ট 12। আমাদের এখানে কাস্টিং এর একটা ব্যাপার স্যাপার থাকতে পারে, নাইলে সে চিল্লাচিল্লি করবে, আমরা কাস্টিংটা করে নিব। কাস্ট করে নিলাম।
তা আমি যখন এটা পেয়ে গেলাম, আমি চাচ্ছি না, আমরা যদি লুপ থেকে ব্রেক করতে চাই আমরা রিটার্ন মারবো না, আমরা এখানে ব্রেক মারবো, লুপটাকে ব্রেক করে দিলাম। এখন আমরা এখানে চেক করব ইফ ইনকামিং রিকোয়েস্ট নট ইকুয়াল নাল যদি হয়, আমি ওই রিকোয়েস্ট থেকে যেটা পাইছি, রিকোয়েস্ট থেকে আমরা কি পাই, রিকোয়েস্ট থেকে একটা কিছু একটা দিব, সিস্টেম আউট প্রিন্টলেন বা লগারের মাধ্যমে কিছু একটা লগ দিব, লগর ডট ইনফো। লগারের মাধ্যমে আমি এখানে দিতে চাচ্ছি ইনকামিং রিকোয়েস্ট ডট গেট রিকোয়েস্ট ইউআরআই, মানে এটা কোন রিকোয়েস্টের মাধ্যমে আসলো সেটা আমরা প্রিন্ট দিতে পারি, প্লাস একই সাথে এটা আমরা আইপি অ্যাড্রেসটাও দেখে নিতে পারি। আমরা তো জানি নরমালি আমরা যদি পোস্টম্যান থেকে হিট করি, পোস্টম্যানের আইপি অ্যাড্রেসগুলো 00 টাইপের হয়, তো আমাদের এখানে আমরা পোস্টম্যান থেকে রিয়েলটা পাবো না। গেস্ট এটা আমরা পাবো রিমোট অ্যাড্রেস, এটা ইউজ করলে পেয়ে যাব। এটা দেওয়ার পরে এইটা প্রিন্ট করার পরে সে যেটা করবে, আমার ইয়াটা প্রসিড করবে। তো আমাদের যে ইয়াটা আছে এটা প্রসিড করবে, তো এটা প্রসিড করার জন্য আমাদের এটা অবশ্যই ট্রাই কেসে লাগে, এটা আমি এখন দিচ্ছি না, এটা আমরা লিখার পরে দিব। এখানে আমি রিটার্ন করলাম জয়েন্ট পয়েন্ট, মানে এখন আমি মেথডটাকে প্রসিড করতেছি, জয়েন্ট পয়েন্ট ডট প্রসিড। তার মানে আমার এই যে ট্রিগার যে মেথড, এই মেথডটা কল হওয়ার আগে এই কাজগুলো সে করবে, দেন এখানে আইসা সে মেথডটাকে প্রসিড করবে, ঠিক আছে। দেন প্রসিড করার পরে এখানে আমরা রিটার্ন, এখানে আমি রেসপন্সটা রেসপন্স রেসপন্স এটাকে আমি প্রসিড করলাম। আমি বলছিলাম এটা আমাদের ট্রাই কেসের মাধ্যমে নিতে হবে, তো আমি এটা ট্রাই কেস ধরাইলাম। এটা আমাদের কাজ করতে হবে। এটা প্রসিড করার পরে আমি চাচ্ছি এখানে কিছু আরেকটা করব, আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমি বলতে চাচ্ছি এখানে একটা লগার প্রিন্ট দিব, এক্সপেক্ট কল এন্ডেড। ফাইনালি আমরা এটা রিটার্ন করব। আর যদি এখানে কোনো এক্সেপশন চাই তখনও আমরা এখানে ইয়া করতে পারি, এখানে রিটার্ন করে দিতে পারি, রিটার্ন নাম। আমরা এখন এটাকে রান করব।
আমি এটাকে আবার কল করলাম। আমরা দেখতেছি রেসপন্স সব চলে আসছে, কিন্তু আমার যে জিনিসগুলো হওয়ার কথা ওইগুলো হয়েছে কিনা আমরা দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি আমাদের মেথডটা যখন এক্সিকিউশন শুরু হয়েছে, মেথডটা এক্সিকিউশন শুরু হওয়ার সময় বলছিলাম একটা লগ দিবে, সেটা হচ্ছে আমার কোন ইউআরএল এর মাধ্যমে সেই রিকোয়েস্টটা আসছে এবং তার আইপি অ্যাড্রেস কত সেটা লগ দিতে বলছিলাম, সেটা দিল। ঠিক একইভাবে আমি বললাম যে আমার মেথডের এক্সিকিউশন যখন শেষ হবে তখন আমার এই লগটা সে দিবে, তখন সে এটাও দিছে। অর্থাৎ এখন আমরা অ্যারাউন্ডের মধ্যে কিছু একটা করলাম। এখন আমি এটা রিয়েল লাইফ সিনারিও যদি আমি এক্সপ্লেইন করতে চাই, রিয়েল লাইফ সিনারিও আমার এই ধরনের হতে পারে। সে ফর এক্সাম্পল আমার কোনো একটা রিকোয়েস্টের ট্রেস রাখতে হবে, মানে আমার কোথায় থেকে রিকোয়েস্টটা আসলো, কি কি আসলো, কোন প্যারামিটার দিয়ে আসলো, মানে ইভেন্ট লগ। কোন একটা ইভেন্ট ঘটলো বা কোন একটা এপিআই কল হলো, এপিআই কল লগ আমরা রাখতে চাচ্ছি, তখন আমরা যেটা করতে পারি ইজিলি এখানে এখানে আমরা এপিআই কল লগের ইমপ্লিমেন্টেশনটা দিতে পারি। এই জায়গায় আমরা যেখানে আমি তো জাস্ট এখানে টেস্টিং পারপাসে কিছু লগ মেসেজ প্রিন্ট দিছি। আমার এটা মিন করে না যে আমি এটা দিয়ে এখানে রিয়েল লাইফের কিছু করছি। আমাদের যদি এখানে রিয়েল লাইফের কিছু করতে হয়, আমাদের যেটা করতে হবে, আমাদের আমি যদি একদম সিম্পল সিনারিও বলি, আমি এই যে রিকোয়েস্ট কোন রিকোয়েস্ট থেকে আসলো, কোন আইপি অ্যাড্রেস থেকে আসলো, কি কি প্যারামিটার নিয়ে আসলো, সবগুলো আমি এখান থেকে ধরে নিব, রিকোয়েস্ট থেকে সবগুলো ধরা যায়, সবকিছু পাওয়া যাবে রিকোয়েস্ট থেকে। সবকিছু পাওয়ার পরে আমি কি করলাম, এখানে এই জায়গায় আমার মেথডটাকে এক্সিকিউট করালাম। করানোর পরে আমার এই রেসপন্সটা যদি আমার মানে ঠিকঠাক থাকে, এই রেসপন্সটা যদি আমার পেয়ে যায়, তখন আমি এখানে কি করলাম, এখানে একটা ইভেন্ট লগের সে ফর এক্সাম্পল আমার এখানে একটা ইয়ে আছে, ডোমেইন আছে, বা আমার এখানে একটা মডেল আছে যেটার নাম হচ্ছে ইভেন্ট লগ। এখানে একটা আমাদের মডেল আছে যেটা হচ্ছে ইভেন্ট লগ। তো আমি এই ইভেন্ট লগের রিপোজিটরির মাধ্যমে আমি এখানে ওই কল, মানে ওই রিকোয়েস্টের কল সংক্রান্ত সব ধরনের ইনফরমেশন আমরা ডাটাবেজে সেভ রাখতে পারবো। আরো বিভিন্ন ধরনের রিয়েল লাইফ সিনারিও আছে। আমি একটা বললাম, এখন আমি সেকেন্ড টাইম দেখাবো, সেটা হচ্ছে আমরা আমাদের যে মডেলের ডাটা ভ্যালিডেশন করি, আমরা আগে ডাটা ভ্যালিডেশন করতাম কিভাবে। ফর এক্সাম্পল আমি যদি এখানে যাই, এখানে আমার যদি কোনো ভ্যালিডেশন থাকে তাহলে আমি ইজিলি দেখাইতে পারবো সেটা। প্রোডাক্টের কাছে গেলাম, হ্যাঁ আমার এখানে দেখেন, এখানে আমার দুইটা ভ্যালিডেশন আছে। এখানে আমি ক্রিয়েট করার সময় ডাটাগুলো ভ্যালিডেট করতেছি। আমার তাইলে এখানে প্রোডাক্ট ডিটিওর মতো অবশ্যই আমার এখানে কিছু ভ্যালিডেশন মেসেজ আছে। তা এখন আমি যেটা করতে চাচ্ছি, আমি এখানে এই লজিকটুকু আমি লিখবো না, এই লজিকটুকু আমি এখন লিখবো না, এই লজিকটুকু সে আমার অ্যাসপেক্ট থেকে ধরাবে, এটা সে অ্যাসপেক্ট থেকে দিবে, অ্যাসপেক্ট থেকে সে কাজটুকু করবে। আমি চাচ্ছি না যে এটা এই জিনিসটা আমি বারবার করব। আমার যদি 1000টা ডিটিও থাকে তাহলে কি আমি 1000 বার এই লাইনগুলো লিখবো, 3টে লাইন? এটা আমি চাচ্ছি না। তখন আমি যেটা করতে পারি, তখন আমি এটা অ্যাসপেক্টের হাতে তুলে দিতে পারি, এই ভ্যালিডেশনটা সে অ্যাসপেক্ট অটোমেটিক্যালি করে দিবে। তো আমরা এটা কিভাবে করতে পারি সেটা আমরা দেখে নিব। আমি এখানে একটা অ্যানোটেশন ক্রিয়েট করলাম, আমি এখানে এটা অ্যানোটেশন ভ্যালিডেশনের মাধ্যমে দেখাচ্ছি। নাম দিলাম ডাটা। আর এখানে একটা অ্যাসপেক্ট আমরা ক্রিয়েট করতেছি, নাম দিলাম ডাটা ভ্যালিডেশন অ্যাসপেক্ট। এটা যেহেতু একটা অ্যাসপেক্ট, তাহলে আমাদের এটা অ্যানোটেট করতে হবে অ্যাসপেক্টের মাধ্যমে, এবং এটা হচ্ছে আমার একটা কনফিগারেশন ক্লাস।
কনফিগারেশন ক্লাস আমি এখানে যদিও বা আমি এখানে কনফিগারেশন রিলেটেড কোনো কাজই করি নাই। এই যে দেখেন এখানে কিন্তু আমি কনফিগারেশনের জন্য কোনো অটোয়ার বা বংচং কিছু করি নাই, অটোয়ার টোটোয়ার কিছু করি নাই। কিন্তু আমি এটা ইউজ এখানে দেওয়ার রিজন হচ্ছে আমরা যদি ইন ফিউচার এখানে কোনো একটা অবজেক্ট আমরা অটোয়ার করব, তখন এক্ষেত্রে তো কনফিগারেশনের বিকল্প নাই, এই কারণে এটা আগে থেকে দিয়ে রাখলাম। ঠিক আছে, আমরা চাইলে এটা করতে পারি। যেমন আমি যদি আমার প্রিভিয়াস প্রজেক্টটা দেখাই, এই প্রজেক্টের মধ্যে আপনারা দেখেন লগ এক্সপেক্টের মধ্যে আমি কি করতেছি, এটা হচ্ছে আমার লগ এক্সপেক্টের মধ্যে আমার এখানে বেশ কিছু জিনিসপাতি আমি এখানে ইনজেক্ট করে নিছি। ইনজেক্ট করার পরে সেটা আমি এখানে কি করতেছি, রিকোয়েস্ট এবং রেসপন্সটা আমি নিয়ে নিচ্ছি। রিকোয়েস্ট এবং রেসপন্সের মাধ্যমে আমি এখানে যেটা করতেছি, এটা আমার কোন প্যাকেজ থেকে কলটা হলো, তারপরে এটা কোন মেথডের মাধ্যমে কলটা হয়েছে, এই জিনিসগুলো আমরা ওই জয়েন্ট পয়েন্ট ডট গেট সিগনেচার থেকে আমরা ওই প্যাকেজের নাম, মেথডের নাম এগুলো আমরা পেয়ে যেতে পারি। প্যাকেজের নাম পাওয়ার ওয়ে হচ্ছে, প্যাকেজের নাম আমরা পেতে পারি জয়েন্ট পয়েন্ট ডট গেট সিগনেচার ডট গেট ডিক্লার্ড টাইপ নেম, এটার মাধ্যমে আমরা প্যাকেজের নামটা পাবো। এরপরে মেথডের নাম পাওয়ার ওয়ে হচ্ছে গেট সিগনেচার ডট নেম, সিগনেচারের নামটা আমরা পেয়ে যাচ্ছি। এরপরে ক্লাসের নাম পাওয়ার ওয়ে হচ্ছে জয়েন্ট পয়েন্ট ডট গেট টার্গেট, মানে এটা কোন টার্গেট ক্লাসকে সে টার্গেট করে সেটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। ডট গেট ক্লাস তো মূলত একটা ক্লাস টাইপ রিটার্ন করে, আর ক্লাস টাইপ থেকে যদি আমরা কোনো ক্লাসের নাম পেতে চাই, তখন সেক্ষেত্রে আমরা যেটা ইউজ করব গেট সিম্পল নেম, এক্ষেত্রে আমরা ওই ক্লাসের নামটা পেয়ে যাব। তো এখানে আরো বেশ কিছু লজিক এখানে লেখা হয়েছে বলতে আমি এখানে যেটা করছি, আমি যদি একদম সিম্পল সিনারিও বলি, আমার যতগুলো এন্ড পয়েন্ট থাকবে সেগুলো আমি চাচ্ছি যে আমার একটা ডাটাবেজের মধ্যে অটোমেটিক্যালি সেট হয়ে যাবে, বা ডাটাবেজ থেকে সে এখানে যখন আমার লগইন লগ আউট করবে, আমি চেক করব যে তার ইউআরএল পারমিশন আছে কিনা, যে ইউআরএল এর মধ্যে সে হিট করলো সেই ইউআরএল পারমিশনটা আছে কিনা আমি এখান থেকে সেটা এসপেক্টের মাধ্যমে চেক করব উইদাউট স্প্রিং সিকিউরিটি। আমি স্প্রিং সিকিউরিটি চিন্তা বাদ দিলাম, আমি যদি স্প্রিং সিকিউরিটি বাদ দিই, তাহলে আমি জিনিসটা স্প্রিং সিকিউরিটি যে কাজটা করবে সেটা আমি কিভাবে করব, এই জিনিসটা আমরা চাইলে এখান থেকে এইভাবে এসপেক্টের মাধ্যমে হ্যান্ডেল করে নিতে পারি। এখানে একটা আমি ম্যাথল্যাব পাবলিক রেসপন্স, এটা যেটা আমার রেসপন্স টাইপের রিটার্ন দিবে, রেসপন্স নিলাম। তো এটার নাম বললাম ভ্যালিডেট ডাটা। ভ্যালিডেট ডাটা, এটার মধ্যে আমাদের প্রসিডিং জয়েন্ট পয়েন্টে লাগবে, যেটা আমরা রিটার্ন টাইপ দিয়ে দিছি। প্রসিডিং জয়েন্ট পয়েন্ট। তো আমরা এখানে আমি আর পয়েন্ট কাট ইউজ করতেছি না, আমি এখানে ডিরেক্টলি এটা লিখে দিচ্ছি অ্যারাউন্ড। অ্যারাউন্ডের ভিতরে আমাদের একটা স্ট্রিং পাস করাতে হয়। তো এই স্ট্রিং এর মধ্যে আমরা যেটা বলতেছি কি অ্যানোটেশন, সে একটা অ্যানোটেশনকে ট্রিগার করবে। কোন অ্যানোটেশনকে ট্রিগার করবে সেটা আমাদের এখানে বলে দিতে হবে। com dot string tutorial annotations data validation annotation, এবং আমি এখান থেকে আর্গুমেন্ট গুলো আমরা নিয়ে নিতে চাচ্ছি, কারণ আমাদের আর্গুমেন্ট ছাড়া তো আমরা এটা কিছু করতে পারবো না।
ওকে, নাইস। আমি এখানে আর্গুমেন্টের মাধ্যমে আমি যেটা করব, আগে নিছিলাম রিকোয়েস্টটা, এখন আমি রিকোয়েস্ট না তুলে আমি তুলবো হচ্ছে আমার ওই বাইন্ডিং রেজাল্ট আমরা নিব। এখান থেকে আমরা বাইন্ডিং রেজাল্টটা নিব। বাইন্ডিং রেজাল্ট বাইন্ডিং রেজাল্টটা নেওয়ার পরে এখন আমি যেটা করব, ইফ রেজাল্ট ডট হ্যাজ এরর, যদি কোনো এরর থাকে তখন আমি ওইখানে যে কাজটা করতাম সেই কাজটা এখানে করে দিব। সিম্পল, এখানে করে দিলাম। এবং এখন আমরা এখান থেকে এটাকে আমরা প্রসিড করব, আমাদের কাজ শেষ, আমরা এখন প্রসিড করে দিব। রিটার্ন জয়েন্ট পয়েন্ট ডট প্রসিড। এই জয়েন্ট পয়েন্ট প্রসিড যে আমার একটা রেসপন্স কে রিটার্ন দিবে সেটা আমাদের এখানে টাইপকাস্ট করে দিতে হবে, আদারওয়াইজ আমাদের এখানে এক্সেপশন দিবে। এবং এটা আমাদের অবশ্যই ট্র্যাক এর মাধ্যমে হ্যান্ডেল করতে হবে। আর যদি কোনো কিছু না হয় আমরা রিটার্ন নাল করে দিই। রিটার্ন নাল না করে আমরা আমাদের যে অ্যাকচুয়াল এররটা আছে ওইটা আমরা ধরাবো। এটা বললাম ফেলিওর রেসপন্স ইন্টারনাল সার্ভার এরর, http স্ট্যাটাস, মানে আমাদের সার্ভারে কোনো আমাদের সে বাইন্ডিং টাইন্ডিং করতে পারে না অথবা কোনো নাল পয়েন্টার কাইছে এই টাইপের ঘটনা ঘটবে। আমি এখানে বললাম ইন্টারনাল সার্ভার এরর। আমার মূলত ক্যাশ ব্লকে লিখলে আমাদের জন্য এটা বেস্ট প্র্যাকটিস হয়, আমরা এটা ক্যাশ ব্লকে লিখি। এবং আমি থ্রুয়েবল এর মাধ্যমে প্রিন্ট স্ট্যাক ট্রেস রাখতে চাচ্ছি না, আমি এখানে রাখবো হচ্ছে লগারের মাধ্যমে। এখানে কি আমরা লগার নিছি, লগারটা নিয়ে নিই। লগার ডট error throwable dot get। তাহলে আমাদের এই কাজটা শেষ। আমাদের এখানে অ্যাসার্ট ইউজ করতে হবে না। এখন আমরা এটাকে ইউজ করব কিভাবে, এটা কিন্তু আমরা এখনো ইউজ করিনি। আমাদের ইউজ করার ওয়ে হচ্ছে আমরা এখন এখানে যেটা করব, আমাদের এই যে ক্রিয়েটের মধ্যে আমরা ওই অ্যানোটেশনটা ধরাবো। ভ্যালিডেট ডাটা, ঠিক একইভাবে আপডেটের মধ্যে আমরা এই নোটেশনটা ধরাই দিব।
তখন এটা যেটা হবে, এখন সে দুইটা দুইটা ট্রিগারকে সে পয়েন্ট করবে। আমরা দেখতে পাচ্ছি সে দুইটা ট্রিগারকে পয়েন্ট করতেছে, একটা হচ্ছে ভ্যালিডেট ডাটা আর একটা হচ্ছে টেস্ট লগ। ঠিক আছে, এখন আমরা এটা রান রান করব। এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে নোটেশন গুলো আসলে কিভাবে কাজ করে, আমি একটা নোটেশন বানাইলাম, এটা হাওয়ার মতো কিছু কিছু একটা করে দিচ্ছে, এগুলা এইভাবেই করে কাজগুলা। অর্থাৎ আমরা যে নোটেশন গুলো পাই এগুলো অবশ্যই কোনো না কোনো মেকানিজমের মাধ্যমে আমরা এভাবে পাচ্ছি। তারা তারা আমাদের মেকানিজম দিয়ে দিচ্ছে, আমাদের বলছে তোমরা এই নোটেশনটা ইউজ করলে কিছু একটা ফ্যাসিলিটিস পাবা। সেটা কিভাবে পাবো সেটা কোনো একটা অ্যাডভাইসের মধ্যে বলা আছে, সেটা কোনো একটা অ্যাডভাইসের মধ্যে বলে দিছে। আমরা এখন যেটা করতেছি, আমরা ওইটা ওই নোটেশনটা যখন ইউজ করতেছি আমাদের ওই অ্যাডভাইসটা এক্সিকিউট হচ্ছে। আমাদের এখানে কি প্রোডাক্ট ক্রিয়েট সম্পর্কে কিছু করি নাই। আচ্ছা আমি আগে টোকেনটা নিয়ে নিই, কারণ আমি এগুলো অ্যাক্সেস পাবো না। ক্রিয়েট রিকোয়েস্ট কই, পোস্ট, এই যে পাইছি। বেয়ারার টোকেন ধরাইলাম। বডির মধ্যে আমরা এখানে যেটা করতে পারি, আমাদের ভ্যালিডেশন আছে এরকম আমরা কিছু জিনিসপাতি দেখে আসি। প্রোডাক্ট ডিটিওতে আমরা পাবো সেটা। প্রোডাক্ট ডিটিওতে নেমটা আমাদের ম্যান্ডেটরি করা আছে, এটা নট এমটি হতে পারবে না। তাহলে আমি নামটা এখান থেকে এমটি ফাটাই দিই। নেমটা আমি এখান থেকে এমটি ফাটাইলাম। আমাদের রেসপেক্ট যদি ঠিকঠাক মতো আসে তাহলে আমাদের এখানে রেসপন্সটা আসা উচিত, হচ্ছে রেসপন্স আসা উচিত আমাদের নেম ভ্যালিডেশনটা ফিল করছে। কি বলতেছে, নট ফাউন্ড। আমরা মনে হয় ইউআরএল এর মধ্যে কোনো প্রবলেম করে ফেলছি। স্প্রিং বুট টিউটোরিয়াল এপিআই v1 products create, এপিআই v1 products create, সমস্যা কোথায়? ভাই প্রোডাক্টস হবে মনে হয়, মানে প্রোডাক্ট হুম, ওই কিসে প্রোডাক্টের দেয়া লেখা দেখছি আপনার ওই পোস্টম্যানে। প্রোডাক্টস প্রোডাক্টস হবে, পোস্টম্যানে তো প্রোডাক্ট আছে। না, প্রোডাক্টস এটা পাস করাইলাম। ও 500 ইন্টারনাল সার্ভিস গাইছে, সরি সরি। তাহলে আমাদের এখানে কি এখন সমস্যা কাজ হয়েছে আমরা করবে। দেখে নিই। বলছিলাম কোন একটা জায়গায় নাল খাইছে।
আমরা দেখি তাইলে। এই যে রেজাল্টের মধ্যে আমাদের নাল আসতেছে। আচ্ছা, জয়েন্ট পয়েন্ট ডট গেট আক্স এর মধ্যে কি আছে আমরা দেখি। বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের বিন প্রপার্টি ভ্যালিডেশন, বিন প্রপার্টি বাইন্ডিং রেজাল্ট। বিন প্রপার্টি বাইন্ডিং রেজাল্টের কাছে যদি আমরা যাই, এটা হচ্ছে বাইন্ডিং রেজাল্টের একটা ইমপ্লিমেন্টেশন। আমরা এর ভিতরে ভিতরে গেলে আমরা বাইন্ডিং রেজাল্টটাকে পাবো আর কি। ও সরি সরি, আমি আসলে এটা আমার আই এম সরি, সেটা এখানে ঢুকতেই পারে নাই। আশা করি আমরা কি প্রবলেমটা বুঝতে পারছি কোথায় ছিল। হ্যালো, বুঝতে পারছি। আচ্ছা, মানে এটা আমাদের ইনস্ট্যান্স অফ হবে বাইন্ডিং রেজাল্টের। সবকিছু ঠিকঠাক ছিল, আমরা এই জায়গায় একটা ভুল করছিলাম। রেসপন্স দেওয়ার কারণে হচ্ছে রেসপন্সের ভিতর ঢুকতেছিল, হ্যাঁ, রেসপন্স রেসপন্স চাচ্ছিল দেওয়ার না কারণে এজন্য। সে তো রেসপন্স আর পাচ্ছে না। রেসপন্স না পেলে সে এই জিনিসটাকে ইনিশিয়ালাইজ করতে পারতেছিল না। আমার এখানে তো আমার এখানে এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের রেসপন্স নাই, ঠিক আছে। আর রেসপন্স যদি থাকতো, রেসপন্স থাকলেও তো সে এটার মধ্যে একটা এক্সেপশন খাইতো, কারণ সে এটাকে বাইন্ড করতে পারতো না। তো আমরা যেখানে বাইন্ডিং করতে বলছি, সে বাইন্ডিংটা করতে পারতো না। এই জায়গায় সে বাইন্ডিং এ একটা ইরর দিত। হুম আশা করি এখন আমাদের আর ইন্টারনাল ইররটা দিবে না। আমাদের সব কনফিগারেশন ঠিকঠাক আছে। আমরা দেখতে পাচ্ছি ওই যে আমাদের যে এরর মেসেজ দেখানোর কথা ছিল, সেটা আমরা এক্সপেক্টের মাধ্যমে দেখাইলাম। অর্থাৎ আমাদের এখন কি হলো, আমাদের এখন কোডিংটা আর করা লাগলো না, জাস্ট একটা নোটেশন ধরাই দিব, এতটুকুই। তো এওপি নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আছে? না ভাই নাই, ইন্টারেস্টিং বিষয়। আচ্ছা, তবে ভাই এওপি রে আমার কাছে অনেকটা
এই কি বলে আমরা যখন ওই সার্ভার থেকে মানে যখন আমরা ইন্সপেক্ট করি ওইখানে একটা রিকোয়েস্ট করলে অনেকগুলা মানে আপনার নেটওয়ার্কের ভেতরে অনেক রেসপন্স পাওয়া যায়। হ্যাঁ ওইটা হইতেছে দেখা যাচ্ছে যে আমরা মানে কি বলে ফ্রন্ট এন্ড থেকে পাইতেছি। হুম তো ফ্রন্ট এন্ড থেকে আমরা ওগুলো কনফিগার করার চেষ্টা করি। এটা দেখতেছি হচ্ছে ব্যাক এন্ডে মানে আপনি ধরতেছেন আর্গুমেন্ট গুলা প্রত্যেকটা মেথড গুলা ধরতেছেন। তো এটা মনে হইতেছে যে এটার মানে এটা জাভার ভেতরের ভার্সন আর কি আমার কাছে মনে হয়। মানে আমি চিন্তা করতেছি আমার মতো করে। হ্যাঁ এক্স্যাক্টলি এটাই। মানে এখানে আমি ট্রেস করতেছি আর কি, জিনিসটা আমি ট্রেস করতেছি, এক কথায় আমি এখানে ট্রেস করতে পারি। হ্যাঁ মানে আমি আমার চাইলে আমি এখান থেকে কোডিং কমাইতে পারি। মূলত আমাদের এখানে কোডিং শেখার উদ্দেশ্য কি, আমরা হয়তো আমরা সবাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তো আমার কোডিং সবাই পারে, বাট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টার্মটা হচ্ছে এই ধরনের, আমি যে কোডটা লিখবো এটা আমার কমপ্লেক্সিটি থাকতে পারবে না, এটা আমার খুব ফাস্টার হতে হবে, এবং আমরা খুব কম কোড লিখে আমরা এই জিনিসটাকে খুব দ্রুত সময়ে ডেলিভারি দিব। এই জায়গায় কোডারের সাথে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ডিফারেন্স হচ্ছে এই জায়গায়, ঠিক আছে? সো আমাদের স্ট্যান্ডার্ড কোড আমাদের লিখতে হবে অলওয়েজ। তো এই কারণে আমরা এই যে এওপি শিখি, আমরা চাইলে এওপি না শিখেও কিন্তু আমরা ওইভাবে আমাদের জেনারেল ওয়েতে আমরা কাজ করতে পারি। তাইলে আমার জেনারেল ওয়েতে যদি আমি কাজ করি, গাধার মতো কাটলাম, তাইলে আমি কি শিখলাম? অথবা আমি চাইলে আমি আপনাদের এখানে ওই কি জানি বলে ওইটার নাম কি, আমরা চাইলে এখানে রিফ্লেকশন না শিখতে পারি। রিফ্লেকশন শিখলে আমাদের কি হবে, আমরা হয়তো কিছু জিনিস রিয়েল লাইফের মধ্যে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এটা আউটপুট দিতে পারবো। আমরা অনেক কিছু জিনিস আমরা হয়তো অনেক কোড আমাদের মিনিমাইজ হয়ে যাবে, আমাদের অনেক কোড কম লেখা লাগবে। এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। আমাদের টার্গেট হলো আমরা কোড কম লিখবো, আমরা কোডিং কম করব, এটা হচ্ছে আমাদের টার্গেট।